ঢাকা থেকে অটো যদি উড়াইয়ে দেয় তাহলে আমাকে চাকরি দিয়ে দিক, মানে আমাকে কর্ম দিক। 16 লক্ষ টাকা মেরে নিয়ে গিয়েছি। এই বাংলাদেশ সরকারের দায়িত্ব হলো না? ওদিকে দেশে মা বাপ বাচ্চা কাচ্চা, এখানে বউ বাচ্চা কাচ্চা, আমার চালান লাগে এইটা দিয়া। সরকার যদি আমার দিকে তাকাইতে, আমি তাহলে এই অবৈধ রিস্কাটা লই নামতাম না রাস্তায়। এত সেট করে রিস্কে ওটাই দেওয়া সম্ভব না। যদি এই রিস্কে যদি উঠাই দিতে চায় তাহলে একবার আন্দোলনে নেমে যাবে রাস্তায় প্রত্যেকটা ড্রাইভারে। আজ যদি আমার যদি এই রিস্কাটা উঠাইয়ে দেয়, আমি তো কেউ ছাড় দিতে চাইছি না। মাঠে নেমে যাবো, মানে লাগলে রক্ত দিয়ে মনে করেন রাস্তায় নেমে যাবো। আর যদি কর্মস্থল না করে দেয়, রাস্তা অবরোধ করিলাম, ডাইরেক্ট আন্দোলন করিলাম, সেটা যা কিছু লাগে। ঢাকা থেকে অটো যদি উড়াইয়ে দেয় তাহলে আমাকে চাকরি দিয়ে দিক, মানে আমাকে কর্ম দিক। হ্যাঁ, আমি সৌদি আরব যাইয়ে ধরা খাই আইছি। আইস 3টে বছর হয়েছে আমি ধরা খাই আইছি। 16 লক্ষ টাকা মেরে নিয়ে গিয়েছি। আমার আকামা পর্যন্ত দেয় নাই। এই বাংলাদেশ সরকারের দায়িত্ব হলো না যে আমার রেমিডিস যেটা একটা দিয়ে আমার একটা ব্যবসা বাণিজ্য এটা করতাম, আমার তার এমএসআরই দিত না। বিনা সুদে কিস্তিতে আমি হাইতে একটা দোকানপাট লইতাম, কিন্তু আমার তার ওইটা দিল না। হ্যাঁ, এখন বাধ্যতামূলক আমি এখানে রিক্সাটা চালাইয়া আমার সংসারে, আমি ধরতে গেলে 2টা সংসার চালাই। ওদিকে দেশে মা বাপ বাচ্চা কাচ্চা, এখানে বউ বাচ্চা কাচ্চা, আমার চালান লাগে এইটা দিয়া। এবং 16 লক্ষ টাকা ঋণই আমি এইটা দিয়া আমি পরিশোধ করতে আছি। তাহলে আজকে যদি আমি এইটা যদি সরকার যদি আমার দিকে তাকাইতে, আমি তাহলে এই অবৈধ রিক্সাটা লই নামতাম না রাস্তায়। আমার দিকে যদি তাকাইতে, তাহলে এরকম আমার নাম যাই দেন হাজার হাজার লক্ষ লক্ষ মনে করেন প্রবাসী আছে, হেরা রাস্তায় এখন দেশ গ্রামে কাজ নাই। ওদিকে মানুষের ঋণী টাকা পাইবে, গর্জে নামাইয়ে দেয়, বাধ্যতামূলক ঢাকা শহরে এই রিক্সা চালায়। কেউ মনে করেন রাস্তাঘাটে বিভিন্ন নামের বিভেদ এই রিক্সা চালায়। তাহলে এই লোকগুলো যাইব কই? আজ আমি এই গাড়ি আন যেরকম কাস্টমার সাইড রইলো গাড়ি আন কিনে চালাইতেছি, তো আমি আর সংসারটা বাঁচাইতেছি। আমি মাসের কিস্তি দিতে আছি, ডেলি কিস্তি দিতে করতে আছি। আর যদি আমার এই রিক্সাটা যদি বন্ধ করে দেয়, তাহলে এই সরকার আমার কি দিতে আসলে? এই সরকার হলে আমার কি দেবে? সরকার আমার যদি উড়াইয়েই দেয়, ঠিক আছে দিক, যে এটা অশৃঙ্খলা করে, এটা ঝামেলা, তাহলে অতএব আমাদের ক্ষতিপূরণ করে উঠাইয়ে দিক, আর যে কোনো একটা কাজবাজ করাই সুযোগ করে দিক। এত সেট করে রিস্কে ওটাই দেওয়া সম্ভব না। কারণ রিস্কে তো আর 1 কোটি আর 2 কোটি রিস্কে না। এই ঢাকা শহর রিস্কে আছে, ড্রাইভার আছে। যদি এই রিস্কে যদি উঠাই দিতে চায়, তাহলে একবার আন্দোলনে নেমে যাবে রাস্তায় প্রত্যেকটা ড্রাইভারে। তখন তো মনে করেন সমস্যার সম্মুখীন হওয়া লাগবে। কারণ আমার এই রিক্সাটা দিয়ে আমি প্রায় 8-10 জন ফ্যামিলি চালাই। আজ যদি আমার যদি এই রিক্সাটা উঠাইয়ে দেয়, আমি তো কেউ ছাড় দিতে চাইছি না। মাঠে নেমে যাবো, মানে লাগলে রক্ত দিয়ে মনে করেন রাস্তায় নেমে যাবো। হয় হ্যাঁ, যদি আমাদের যদি কাজ বা যদি রিস্ক উঠাই দেয়, যদি আমার যদি কর্মস্থল যদি করে দিতে পারে, তাহলে আমার দরকার নেই, রিস্কটা আমি উঠাই দেবো। ঠিক আছে, আমার কর্মস্থল দিতে আমি করবো। আর যদি কর্মস্থল না করে দেয়, রাস্তা অবরোধ করিলাম, ডাইরেক্ট আন্দোলন করিলাম, সেটা যা কিছু লাগে। রিক্সা ড্রাইভার 1 কোটি 2 কোটি নেয়া, সব রিক্সাওয়ালারা মনে করেন আন্দোলন করে রাস্তা অবরোধ বানাইলাম আমাদের কর্মস্থল না দেওয়া পর্যন্ত। আর কিছু করলাম না, জান।